পুষ্পের ব্যাচেলার পার্টিতে কোথায় গিয়েছিলাম, কী করলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। পুষ্পের আগে থেকেই ইচ্ছে ছিল যে ওর ব্যাচেলার পার্টিটা একটু ইউনিক হবে। আমার খুব প্ল্যান ছিল যে ওর ব্যাচেলার পার্টি বা ব্রাইডাল শাওয়ার যেটাই বলেন না কেন, ও একটা ব্রাইড টু বি স্যাসে পরবে, তারপর খুব সুন্দর করে একটা হোয়াইট টাইপের গাউন পরবে, দেন ঘুরতে বের হবো, নর্মালি ফটোশ্যুট করব। কিন্তু ওর এই গতানুগতিক চিন্তাভাবনা একদমই ছিল না। ওর আগে থেকে ইচ্ছে ছিল যে ব্যাচেলার পার্টি বা ব্রাইড টু বি ও ওর মতো করে করতে চায়, একদম একটু ওয়েস্টার্ন আঙ্গিকে। আমি বলছিলাম তুই যেটা করতে চাস সেইটাই হবে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম, যেহেতু পুষ্পি চাচ্ছে গতানুগতিক কিছু না করে একটু ইউনিক ওয়েতে কিছু করার, তাহলে ওর কথা মতোই সব হোক। আমাদের যেহেতু ব্যাচেলার পার্টির আগে সবার সাথে কয়েকবার দেখা হয়েছে, তখনই আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা পুষ্পির ব্যাচেলার পার্টিতে সবাই মিলে ওয়েস্টার্ন আউটফিট পরবো, সকাল সকাল বের হবো, যেন সারাদিন আমরা একসাথে থাকতে পারি, একদম রাত পর্যন্ত যা মনে হয় তাই খাবো। এইসব প্ল্যান করতে করতেই আসলে ফাইনালি আমাদের ব্যাচেলার পার্টির দিন চলে এসেছিল। এখন একটা ছোট্ট মজার গল্প বলি। আমরা প্রথমে গুলশানে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, তেমন কোনো রেস্টুরেন্টে আমরা ওপেন পাইনি। এরপর আমরা চলে এসেছিলাম খিলগাঁয়ে, যে ওইখানে অবশ্যই কোনো না কোনো রেস্টুরেন্ট আমরা খোলা পাবো। অবশ্য আমরা যখন খিলগাঁয়ে এসেছি তখন অলমোস্ট 12টারও বেশি বেজে গিয়েছিল। তো যাই হোক, আমরা ওইখানে গিয়ে অনেক অনেক ছবি তুলছিলাম আর অনেক গল্পগুজবও করছিলাম। হাতে যে কেকটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ব্যাচেলার পার্টি, গার্লস আউটিং বা ব্রাইডাল শাওয়ার যেটাই বলেন না কেন, সবগুলোর থিম একটার মধ্যেই রেখেছি, তাই আসলে আমার বড় বোন ছোটো একটা কেক বানিয়ে নিয়েছিল, একদম ওর পছন্দ মতো 2টা তারা দিয়ে দিয়েছিল, ছোটো ছোটো বল দিয়ে দিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল কেকটা ছোটোর মধ্যে। আর আসলে কেকটা খুব তাড়াহুড়োর মধ্যে বানাতে হয়েছিল। আমাদের প্ল্যান ছিল যে বাইরে থেকে একটা কেক নিয়ে যাব, কিন্তু যেহেতু সেই দিন আমরা সকাল থেকে দেখছিলাম কোনো দোকানই তেমন খোলা ছিল না, তাই আসলে আমাদের বাধ্য হয়েই কেকটা বাসায় বানাতে হয়েছে। এটা বাইরে থেকে কিনে আনারও রিজন ছিল, যেহেতু টানা কয়েকদিন প্রোগ্রামে আমি আমার বোন আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, তাই আসলে প্ল্যান করেছিলাম যেহেতু গার্লস আউটিং করছি আমরা কোনো হেডেক নিব না, সব কিছুই একদম রেডিমেড টাইপের করব। কিন্তু কি আর করার, আমাদের হেডেক অলওয়েজ নিতেই হয়। গার্লস আউটিং বলেছি এই কারণে, দেখেন আমার বড় বোন কিন্তু পুরো বাচ্চা হয়ে গিয়েছে। আমরা আসলে এরকম একটা দিন চাচ্ছিলাম যেই দিনে আমরা যা মনে চায় তাই করতে পারবো, কোনো বাধা বিপত্তি থাকবে না। আমার বড় বোন কোনো জায়গায় না থাকলে আমার তো মনে হয় সেই জায়গাটা একদমই ফিকাশে হয়ে যায়। দেখেন আমরা দুষ্টুমি করছিলাম যে দিদি কেকটা খেয়েই নে, দিদিও খুব লোভ দেখাচ্ছিল। আমাদের আসলে এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা সকাল 9টায় বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমরা 12টা পর্যন্ত কিছুই খেতে পারিনি। ওই যে বললাম কোনো কিছুই খোলা পাচ্ছিলাম না। এরপর ফাইনালি আমরা এখানে গিয়ে অনেক ছবি তুলেছি, আগে গিয়ে খাবার অর্ডার করেছি, এরপর ফাইনালি কেক কাটার পালা। কেকটাও কিন্তু সে এইভাবেই কেটেছে, কোনো কাটাকাটির ভেজাল ছিল না, ডাইরেক্ট সে চামচ দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এটাই আসলে অন্যরকম একটা মজা। আমরা চাচ্ছিলামই যে কোনো কিছু ধরাবাঁধা নিয়মের মধ্যে হবে না, গার্লস আউটিং পুরোপুরি গার্লস আউটিং হবে। এদিন কিন্তু আমাদের সাথে আমাদের কারো বাচ্চাই যায়নি, এবং কি জামাইরাও যায়নি। আমাদের প্ল্যানই ছিল এখানে শুধু আমরা মেয়েরা থাকবো। আরও 2 বোনকে বলেছিলাম, কিন্তু এক বোন ঢাকায় ছিল না আর আরেক বোনের শরীর ভালো ছিল না, তাই আসলে আমরা এই কয়জনই বের হয়েছি। বৌদি তো আমাদের বৌদি না, সে হচ্ছে আমাদের বান্ধবী, এই জন্য তাকে আর আলাদা করে বলছি না, শুধু বৌদি ঢাকায় ছিল, তাই বৌদি আমাদের এই ব্যাচেলার পার্টিতে অ্যাটেন্ড করতে পেরেছিল। কেকটা এত বেশি মজা হয়েছিল যে আমরা সবাই মিলে কেকই খাচ্ছিলাম। খাবার অর্ডার দিয়েছি, কিন্তু খাবার দিতে একটু লেট করছিল, কারণ আসলেই রেস্টুরেন্টে সেই দিন রাশ ছিল। আপনারা আশেপাশে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। প্রথমে আমাদের প্ল্যান ছিল ভেতরে বসার, কিন্তু আগে যেহেতু আমরা অনেক অনেক ছবি তুলব, তাই আমরা বাইরে বসেছিলাম। বাইরে কেক টেক কেটে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে কেক খাওয়া দাওয়া করে এরপর ভেতরে গিয়েছি। জানেন কি, যে কোনো কিছু করতে হলে সেম মেন্টালিটি মানুষের খুব বেশি প্রয়োজন। আমরা সবাই সেম মেন্টালিটির, তাই আসলে আমরা যখনই হুট করে একটা প্ল্যান করি, সেই প্ল্যানটা কীভাবে সাকসেস করব সেটাতে আমরা সবাই মিলে এফোর্ট দেই। আছে না যে কেউ পিছু হয় যে না আমি করতে পারবো না, তাহলে আসলে কোনো কিছুই হয় না। এই জন্য সেম মেন্টালিটির মানুষ থাকা প্রতিটা গ্রুপে অনেক বেশি প্রয়োজন। বৌদি হোক বা আমার বোনরা হোক, আমাদের বয়সের ডিস্টেন্স অনেক হলেও আমাদের মেন্টালিটি অনেকটাই সেম। আমরা সবাই মিলে আনন্দ করতে ভীষণ পছন্দ করি। ভেতরে গিয়ে অনেক অনেক ছবি তুলছিলাম, এর মাঝখানে আমাদের খাবার চলে এসেছে। আমরা এখানকার খাবার প্রথম ট্রাই করছিলাম, কিন্তু খাবারগুলোর টেস্ট ভালো ছিল। আমি নিজের মুখে বলবো না, আমি আসলে সবার মুখে আপনাদের দেখাবো যে আসলে খাবারের টেস্ট কেমন ছিল। আমরা এখানে যে খাবারগুলো অর্ডার করেছিলাম, আমরা সবাই মিলেই প্ল্যান করেছিলাম কি কি খাবার অর্ডার দেওয়া যায়, কারণ যেহেতু এই রেস্টুরেন্টে আমি সেদিন প্রথমবার গিয়েছি, তাই ওইখানকার কোন খাবারের টেস্ট কেমন হবে আমরা জানতাম না। আমরা যে খাবারগুলো সিলেক্ট করছিলাম, আগে ওয়েটারকে জিজ্ঞেস করেছি যে আসলে এগুলোর টেস্ট কেমন হবে।
হবে। ওনারা বলছিল টেস্ট খারাপ হবে না, আপনারা যে কোনো আইটেমই ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে প্রতিটা আইটেমই ভালো লেগেছে, তার মধ্যেও সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে একটা সি ফুড রাইস ছিল। আমি যেহেতু অনেক সি ফুড পছন্দ করি তাই আসলে সি ফুড রাইসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের খাবারগুলোর মধ্যে প্রন সিজলিং ছিল। বিশ্বাস করেন প্রনের সাইজগুলো যেমন বড় ছিল তেমনি টেস্টও ইউনিক ছিল। আমার কাছে অনেক জায়গার প্রন সিজলিংই ভালো লাগে যেহেতু আমি প্রন লাভার, তারপরেও এইখানকার টেস্টটা সত্যিই মজা ছিল। যতগুলো খাবার খেয়েছি দুইটা আইটেম বেশি ভালো লেগেছে, একটা ছিল সি ফুড ফ্রাইড রাইস, আরেকটা ছিল প্রন সিজলিং। এরপর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এর মাঝখানে আমরা অনেক গল্প করেছি, লাস্টে একটু খাবার বেঁচে গিয়েছিল। আমি সবাইকে বলছিলাম খাবার ওয়েস্ট করা একদমই উচিত না, এরপর আমি আর আমার বোন মিলে খাবারটা শেষ করে দিয়েছি। সেই দিন আসলে সবাই পুরো ফুল হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আর অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, এই জন্য আসলে একদম মনের মতো খাবার খেয়েছি। কেউ যে পর্যন্ত খাবার পুরোপুরি গলা পর্যন্ত না ভরে আমরা থামিনি। আমাদের কথা হচ্ছে আমরা একদম পেট ভরে খাবো, যেই পর্যন্ত খেতে পারি। খাওয়ার পর অনেক সময় গল্প করেছি, কারণ পেট খালি হতে হবে, কারণ আমরা এরপর আবার ঘুরতে বের হবো, আবার নতুন নতুন কিছু এক্সপ্লোর করব। অনেকটা সময় গল্প করে এবার বিল দেওয়ার পালা। আপনাদের কি মনে হয় যে পুষ্পির ব্যাচেলার পার্টি ছিল, পুষ্পি বিল দিয়েছে? না, আমার ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে বিল দিব। সবাই মিলে যে অ্যামাউন্ট এসেছে সেটা ভাগ করে এরপর সবাই মিলে বিল দিচ্ছিল। দেখেন আমার বড় বোনের কত কষ্ট হচ্ছে। কিছুই না, আসলে ও সব ক্ষেত্রে এরকম দুষ্টুমি করে। ওর দুষ্টুমিগুলো না থাকলে যেন আউটিংটা একদম ফ্যাকাশে হয়ে যেত। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ধন্যবাদ।